শাবান মাস আপনার আমার সামনে উপস্থিত। এই মাসে আপনি আমি কি করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই নিসফু শাবানের রাত্রিতে, লাইলাতুল কদরের রাত্রিতে সব মানুষকে মান করবে। ইয়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা মুশরিকিন আও মুশাহিন। সব ধরনের মানুষকে মাফ করবেন দুই ধরনের লোক ছাড়া। একটা হলো হিংসুক আর একটা হলো মুশরিক, যারা আল্লাহর সঙ্গে কাউকে শরীক করে। এই ধরনের লোক, দুই ধরনের লোক ছাড়া আল্লাহ সমস্ত মানুষকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين. قال رسول الله صلى الله عليه وسلم ذلك شهر يغفل الناس عنه بين رجب ورمضان وهو شهر ترفع فيه الأعمال إلى رب العالمين فأحب أن يرفع عملي وأنا صائم أو كما قال عليه الصلاة والسلام. শুকরিয়া আদায় করছি মহান রব্বি কারীমের দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এই মহান ফজিলতপূর্ণ বরকতপূর্ণ একটি মাস শাবান মাস, এই মাসে আপনাকে আমাকে আল্লাহ তাআলা তার ঘরে কবুল করছেন বলে আলহামদুলিল্লাহ। আজান অনেকক্ষণ হয়ে গেছে, কিন্তু মুসল্লি এখনো আসে নাই। তবে বক্তব্যের সময় মুসল্লি যদি একটু সামনে থাকে, কথা বলে একটু মজা পাওয়া যায়। হ্যাঁ, আমাকে বেয়াদবি মাফ করবেন আপনারা। আবার প্রথম সারিতে যখন, তারও একটা সওয়াব আছে। তো এই জন্য আমরা যারা বসছি, যারা আসবো, আমরা একটু যদি মেহেরবানি করে আমরা সামনের দিক থেকে বসি, পরিবেশটাও সুন্দর হয় এবং কথা বলে একটু কি পাওয়া যায়, তৃপ্তি পাওয়া যায়। আপনারা হয়তো কষ্ট পাইলেন একটু, তো যাই হোক। হ্যাঁ, তা আল্লাহ তাআলা আপনাকে আমাকে কবুল করেছেন। মানুষ আমরা কয়েকটা, বাজারে হাজার হাজার, মসজিদে কয়েকজন, তাতে কি আমরা বেজার? সংখ্যার দিক থেকে, সংখ্যার আধিক্যতায় কখনো বাছ বিচার হবে না। হবে কি? হবে না। পৃথিবীতে অধিকাংশ মানুষ যারা আল্লাহকে কি করে না, মুশরিক, কাফের, মুনাফিক, অধিকাংশ। আচ্ছা, আমরা পৃথিবীতে বর্তমান হিসাব অনুযায়ী কতগুলো মুসলমান আছি? 200 কোটি প্লাস। আর অন্য অন্য জাতিরা, যারা আমরা ইসলাম মানি, যারা আমরা এক আল্লাহয় বিশ্বাসী, যারা আমরা শরীয়তে বিশ্বাসী, তারা আমরা 200 কোটির 300 কোটি ধরলাম। আর বাকিগুলো সব কি? যারা এক আল্লাহয় বিশ্বাসী নয়,
আল্লাহ প্রেরিত শরীয়তে বিশ্বাসী নয়, আল্লাহ মনোনীত ধর্মে বিশ্বাসী নয়, তাহলে ওরা যেই কাজ করবে তাহলে ওটাই কি সঠিক? কারণ আমাদের তো একটা কথা আছে, মেজরিটি যেদিকে বেশি হবে সেটাই গ্র্যান্টেড হবে, তাই না? এখন মসজিদে আপনি একজন সভাপতি নির্বাচন করবেন, আমি বললাম যে ভাই এবার সভাপতি আমি দাঁড়াতে চাই, আমাকে বানানো হোক। তা আমি যখন ইচ্ছা পোষণ করবো তখন আর জনকে, তাহলে তুমি একা, আরও তো দুইজন দাঁড়াচ্ছেন, তাহলে ভোট হোক। ভোটে যেখানে মেজরিটি বেশি হবে সেই সভাপতি হবে। যেমন সামনে ইলেকশন আসছে, যার মেজরিটি বেশি সেই কি করবে? সরকার গঠন করবে। এখন চোর হলো 10 জন, সাউদ হলো 1 জন, 10 জন চোর সাক্ষী দিয়েছে এটা বদমাশ, ভালো মানুষটা। এখন আপনি কোনটা গ্র্যান্ট করবেন? মানে দুনিয়ার হিসাব অনুযায়ী আমরা ওই 10 জনেরটাই তার সাক্ষীগুলাই গ্রহণ করে তার ফয়সালা হবে, কিন্তু আল্লাহর ফয়সালা তো রয়ে গেছে। এই জন্য আল্লাহ শেষ বিচারের দিন পর্যন্ত আপনাকে আমাকে সময় দিবে, মানে শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত। এই শেষ নিঃশ্বাস ত্যাগ করার পর আপনার আমার জিন্দেগি শুরু হবে, সেদিন হবে আসল ফয়সালা। আজকে পৃথিবীতে মিথ্যা সাক্ষী নিয়ে মানুষ একজন ভালো মানুষকে দোষী সাব্যস্ত করে দিচ্ছে। ব্রেন আছে, সব আছে, ভালো মানুষ, সজ্ঞান, তাকে পাগল বানাই দিচ্ছি। এই পৃথিবীতে হচ্ছে কি না? আপনার দেশে হয়নি? আওয়াজ দিতে পারেন হয়েছে কি না? আপনার দেশে হয়েছে। কারণ কি? কারণ হলো আমার কাছে দুনিয়া বড়, আমি আখেরাতকে বিশ্বাসী নই। আর আমার জীবন হতে হবে আখেরাতমুখী। তাহলে একজন সজ্ঞান ব্যক্তিকে আমরা পাগল বানাতে পারি না, কিন্তু আমরা বানাই শুধুমাত্র নিজের স্বার্থ সিদ্ধির জন্য। মানুষ, আল্লাহ তোমাকে এত সুন্দর তৈরি করলো যে তুমি আল্লাহর হুকুম মতো চলবে, আল্লাহর বিধান মতন চলবে, আল্লাহর বিধান মতন জীবনযাপন করবে। তো আল্লাহ তাআলা, তুমি দুনিয়ার সামান্য একটু চেয়ারের চিন্তা করো, এই সামান্য একটা গদির চিন্তা করো, তুমি তো বেকুব। আর এরকম 10 দুনিয়ার সমান সবচাইতে যেই নিম্ন শ্রেণী জান্নাতি, এরকম 10 দুনিয়ার সমান একটা জান্নাত আল্লাহ তাআলা তার নামে লিখে রেখেছেন। সুবহানাল্লাহ। আমরা কি সেই জান্নাত চাই? কিন্তু কাজে তো বলে না, কাজে তো বলে না যে আমি সেই জান্নাত চাই, তাই না? আল্লাহ তাআলা কোরআনুল কারীম, এই কোরআনুল কারীমকে একটা বরকতময় রাত্রিতে আল্লাহ নাজিল করছে। সূরা দুখানের আয়াত, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহ তাআলা সতর্ক করে দেওয়ার জন্য এই কোরআনুল কারীম নাজিল করেছেন। পৃথিবীর এমন কোনো জিনিস নাই, এমন কোনো জিনিস নাই, এমন কোনো সমস্যা নাই যার সমাধান কোরআনুল কারীমের মধ্যে নাই। সব আছে, সব বিষয়ে আলোচনা আছে, এমন কোনো বিষয় নাই তার বিষয়ে আলোচনা নাই। কিন্তু সেই আলোচনাটাকে আমি বাইর করে নিয়ে আসতে পারিনি, গবেষণা করতে পারি নাই। মহাবিজ্ঞান, এই কোরআনটা কি? মহাবিজ্ঞান। বিজ্ঞানীরা এখান থেকেই বিজ্ঞান কি করে চর্চা করতেছে। যাই হোক, কথাটা বলছিলাম এই জন্য যে মানুষ কয়েকজন, মন খারাপের কিছু নাই। এই কয়েকজন মানুষ হলেই কি ওই বাজারও যারা পড়ে আছে ওরাই সব ভালো মানুষ, আমরা খারাপ মানুষ? বলেন আলহামদুলিল্লাহ, আবারও বলেন আলহামদুলিল্লাহ।
আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৌভাগ্যবান বানিয়েছে, এই জন্য আজান শোনার পরে সাথে সাথে আসতে পেরেছি। ভাইরা আমার, যেদিন আমাকে সাদা কাপড়টা দিয়া মোড়ায়ে দিবে আর ওই মসজিদের পালকিতে উঠায় দিবে, বলেন তো দেখি আমার জন্য দুনিয়া থেমে থাকবে? হ্যাঁ, থাকবে না। গত সপ্তাহে একটু বলেছিলাম, এবারে আমাকে সাদা কাপড়ের কাপড় দিয়ে মোড়ায় দিবে, তো দুনিয়ার কাজ, দুনিয়ার ইন্তজাম, দুনিয়ার যা কিছু আছে চলতেই থাকবে, বন্ধ থাকবে না। শুধু বন্ধ হয়ে যাবে আমার জীবন, শুধু বন্ধ হয়ে যাবে আমার পথ চলা, শুধু বন্ধ হয়ে যাবে আমার নিঃশ্বাস, আমার আমল, আমার চাওয়া পাওয়া সব বন্ধ হয়ে যাবে। কিন্তু পৃথিবীর চলতেই থাকবে। আমার জীবন এর গতি থেমে যাবে, সব কিছু থেমে যাবে, কিন্তু দুনিয়ার গতি দুনিয়ার গতির মতো চলতে থাকবে। আমি চলে যাব, আমি যেই চেয়ারে বসতাম এই চেয়ারটা আরেকজনের দখলে চলে যাবে। আমি যেই জমির মালিক ছিলাম মালিকানা পরিবর্তন হয়ে যাবে। আমি যেই ঘরের মালিক ছিলাম ওই ঘরে আরেকজন বসবাস করবে। আমি যেই ব্যবসার প্রতিষ্ঠানের মালিক ছিলাম সেই ঘর থেকে যাবে, সেই ঘরের সেই ব্যবসার মালিক পরিবর্তন হয়ে যাবে, আরেকজনের হাতে চলে যাবে। সব কিছু চলতে থাকবে, শুধুমাত্র আমার পথ চলা বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে যাবে না থাকবে? থাকবে না। আমরা রোগ হলে কার কাছে যাই? ডাক্তারের কাছে। ডাক্তার মরে না? হ্যাঁ, ডাক্তারের কাছে যায় না? যায় কি না? ডাক্তারের কাছে যায় কিসের জন্য? বাঁচার জন্য কেউ যায় না, একটু সুস্থতার জন্য যায় না। ডাক্তার জানে ডাক্তারও মরবে, রুগী জানে রুগীও মরবে, কিন্তু এই যে অসহ্য যন্ত্রণা, রোগের তীব্র যন্ত্রণা, এই যন্ত্রণা থেকে একটু উপশম পাওয়ার জন্য, একটু বাঁচার জন্য কেউ যদি মনে করে আমি বাঁচার জন্য যাচ্ছি, ভুল কথা। কারণ আমার মৌত তো সময় মতোই হয়ে যাবে। তাহলে আমার হাত বদল হবে, আমার চেয়ার বদল হবে। যেই চেয়ারের চেয়ারম্যান ছিলাম মরে গেলাম, আরেকজন চেয়ারম্যান হবে। যেই বাড়ির মালিক ছিলাম কালকে এই বাড়ির মালিকানা আমার থাকবে না, আরেকজনের নামে হয়ে যাবে। যেই বউ আমার ছিল যদি একটু চেংড়ি থাকে তাহলে আবার মনে করেন, মানে ভাষাটা অন্যরকম হয়ে গেল, যদি সে যুবতী হয়ে থাকে তাহলে আমাকে ছাড়ে দিয়ে আরেকজনের সঙ্গে ঘর সংসার করবে, চলে যাবে। কথা ঠিক না? এটা দুনিয়ার নিজাম। কিন্তু আমি কি করব? আমার তো শুরু হবে এক অচেনা পথের সফর শুরু হয়ে যাবে। অচেনা পথ, কবরের পথ কি আপনার আমার চিনা আছে? কারো আছে? এই অচেনা পথ পাড়ি দিতে হবে। দুনিয়াতে ঢাকায় গেলে গাড়ির মধ্যে অনেকগুলো মানুষ পাওয়া যাবে, প্লেনে চললেও মানুষ থাকবে, বিমানবালারা আছে, ক্যাবিন ক্রুরা আছে, আপনার কি লাগবে আপনাকে জিজ্ঞেস করবে। কিন্তু এমন একটা অচেনা পথে আপনাকে আমাকে পাড়ি দিতে হবে। কে থাকবে সফরের সঙ্গে আমি জানি না, কোন পথ দিয়ে যাব আমি জানি না, কি আমার অবস্থা হবে আমি জানি না। ওই অন্ধকার কবরই আপনাকে আমাকে প্রথম রাস্তা। যেই পথটা আমি পাড়ি দেব, যেই পথের যাত্রী সফর করব যেই পথে, তার গেট হলো কোথায়? বাঁশবাড়ি ঝাড়ের নিচে, অথবা ঘরের পিছনে, অথবা কোনো মাঠে। কি কথা ঠিক না? দরজাটা প্রথম ওটাই। যদি মনে করেন হুজুর সাগরের মধ্যে শিপ ডুবে মারা গেল, কোথায় আমাকে দাফন করা হলো, মনে রাখবেন ওই সমুদ্রের পানিটাই আপনার জন্য কবর। হয়তো আপনার মাছের পেটও আপনার কবর হয়ে যাবে।
যেখানেই যাই আমার আল্লাহ কিন্তু আমাকে এক জায়গাত আবারও করবেন। কেন করবেন? কি করেছি না করেছি, দুনিয়াতে কি করেছি না করেছি আর হিসাব কি নিবেন আমার আল্লাহ? আল্লাহ মনে হয় পারবে না আপনাকে আমাকে একত্রিত করতে। এই বিশ্বাস আছে আপনার আমার? আর যদি এই বিশ্বাস না থাকে তাহলে কি ঈমান থাকলো? এই যে শাবান মাস, এই শাবান মাসে ইবাদতের মাস, বেশি বেশি রোজা থাকার মাস। এই মাসে একটি রজনী আপনার আমার সামনে আসবে। এই রাত্রিতে যদি কোনো মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করবে, আল্লাহর কাছে চাইবে, জীবনের চাওয়া পাওয়া কি আছে আল্লাহর কাছে বলবে, গুনার জন্য মাফ চাইবে, আত্মীয় স্বজনরা মারা গেছে তাদের কবরের পাশে যায় যায় দোয়া করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নিসফ শাবানের রাত্রিতে হঠাৎ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুম থেকে উঠে দেখেন তিনি নাই। কোথায় গেলেন? আয়েশা সিদ্দিকার মনের মধ্যে সন্দেহ জাগলো, উনি কি অন্য বিবিদের ঘরে গেল কিনা, আজকে তো তার আমার ঘরে থাকার কথা। এইভাবে তিনি এক পা দুই পা করে বের হলেন। দেখেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার সাহাবাদের জন্য, গোটা উম্মতের জন্য দোয়া করছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা ফিরে আসলেন। আল্লাহ রাসূল বললেন, আয়েশা তুমি কি ভয় করো আমি তোমার হক নষ্ট করে আরেকজনের কাছে যাব? না, আজকে আমার অসংখ্য উম্মত, আমার সাথীরা, তারা আজকে এই অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে, আমি তাদের জন্য একটু দোয়া করতে গেছিলাম। ওই রাত্রে আমরা কি করব? দোয়া করব, জীবনের গুনাহ মাফির জন্য দোয়া চাইব। কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে দোয়া চাইতে হবে। যদি দোয়া না চাই তাহলে কি পাবো? পাবো না। আপনারা ইব্রাহিম বিন আদহামের নাম শুনছেন না? তিনি কি ছিলেন? কোনো পীর বুজুর্গ ছিলেন? তিনি কিন্তু একজন বাদশাহ ছিলেন, একজন বাদশাহ ছিল। এক কথায় জীবনের মোড় ঘুরে গেছে, পাল্টে গেছে, তাই না? সেটা কি? রাত্রে ঘুমে আছে, তার ছাদের উপর দেখে কে যেন আওয়াজ করতেছে, ঘুম ভাঙছে, ডাক দিছে, কে তুমি? আমার ছাদে কি করো? বলছে আমার উট হারিয়ে গেছে, তাই উট খুঁজতে আসছি। উট এখানে পাওয়া যায়? উট কি ছাদের উপর পাওয়া যাবে? কোনো কর্কশ ভাষায় বলে নাই, সুন্দর করে বলেছে। তুমি কি বোকা? আওয়াজ দিল লোকটি, যদি আমি বোকা হয়ে যাই তাহলে কিন্তু আপনিও বোকা। বলে কেন? উট যদি এই ছাদের উপর পাওয়া না যায়, এই রাজপ্রাসাদে শুয়ে থাকে, কেমনে আপনি আল্লাহকে পাবেন? পরদিন সকালে রাজত্ব ছেড়ে দিয়ে চলে গেছে। আর দুনিয়ার যতগুলো পীর মাশায়েখ আছে, ওই প্রথম সারির পীর মাশায়েখদের, ওলিদের খাতায় তার নামটাও উঠেছে। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়াকে ছেড়ে দিয়েছে তখন। তো এই দুনিয়া আপনাকে আমাকে পাগল করে ফেলেছে ভাই। বাদশাহী ছেড়ে দিয়েছে, যাতা কথা নয়। আমরা তো চেয়ার ছাড়তে পারি না, মেম্বারের চেয়ার। এক মেম্বার হওয়ার জন্য শুনলাম 17 লাখ টাকা খরচ করছে। ওই তো বাটপার। আচ্ছা 17 লাখ টাকা খরচ করছে, ক টাকা করবে 5 বছরে? কয় টাকা করে পায় মেম্বাররা? সম্ভবত 7 কি 8 হাজার টাকা। না, তাহলে হতে পারে, কিন্তু ওই কাবি খা কি খা যা আছে সব তো একদম পাইকারি হারে খাওয়া শুরু করবে। ওর বিচার করবো, ওর বিচার করবো, দুই পক্ষতেই টাকা খাবে। তা আপনি আমি তো ওই টাকা খাইছি, আপনি আমি তো এরকম ভোট দিয়েছি, তো ওই তো এরকম করবেই। কামা তাদিনু তুদান,
যেমন কর্ম তেমন ফল। আপনি টাকা খাইয়েছেন 500, আপনি এমন নিকৃষ্ট 500 টাকা দিয়ে বিক্রি হয়েছেন, অথচ আপনি কত সুন্দর আল্লাহ আপনাকে বানাইছে। যাই হোক, আলোচনা এরকম নয়। আলোচনা বলতেছিলাম কি, যে মানুষ এই দুনিয়াকে ছেড়ে দিতে হবে। এই সবে শাবান মাস আপনার আমার সামনে উপস্থিত। এই মাসে আপনি আমি কি করব? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই নিসফু শাবানের রাত্রিতে, লাইলাতুল কদরের রাত্রিতে সব মানুষকে মান করবে। ইয়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা মুশরিকিন আও মুশাহিন। সব ধরনের মানুষকে মাফ করবেন 2 ধরনের লোক ছাড়া। একটা হলো হিংসুক, আর একটা হলো মুশরিক, যারা আল্লাহর সঙ্গে কাউকে শরীক করে। এই ধরনের লোক, 2 ধরনের লোক ছাড়া আল্লাহ সমস্ত মানুষকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আমরা কি মাফ চাই? চাইতে হবে আল্লাহর কাছে, রোজা রাখতে হবে। ইনশাআল্লাহ আমরা সামনে সোমবার, বৃহস্পতিবার, এই মাসের যেই কটা দিন আছে আমরা রোজা রাখার চেষ্টা করব। করবেন তো ইনশাআল্লাহ? সবাই, আমিও করবো ইনশাআল্লাহ। রোজা রাখবো। রোজা কেন রাখবো ভাই? এই রোজা আমার সামনে রোজার প্রস্তুতি। যদি কোনো মানুষ, এই যে আমরা বলছি না, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, হায়াত বৃদ্ধির জন্য আল্লাহর কাছে বলেছি, দরখাস্ত করেছি, কিন্তু দেখা গেল আমি রমজান আসার আগেই মারা গেছি, নিসফু শাবান আসার আগেই মারা গেছি। রজব মাসে যারা দোয়া করছিল শাবান আসার আগেই কি হয়েছে? অনেকে মারা গেছে। তো আমার আল্লাহ তো এমন দয়ার সাগর, আমার আল্লাহ বলেন, আমার বান্দা নেক আমলের নিয়ত করেছে, রমজানের রোজা করতে চেয়েছে, লাইলাতুন নিসফের ইবাদত বন্দি করতে চেয়েছে, আমার বান্দা যেহেতু নিয়ত করেছে তার আমলনামায় একটা নেকি এখনই সঙ্গে সঙ্গে লিখে দাও। আমরা রমজানের রোজা করার নিয়ত আছে তো ইনশাআল্লাহ সবার? একটা সওয়াব পেয়ে গেছেন, আল্লাহর কসম একটা সওয়াব পেয়ে গেছেন, যদি অন্তর থেকে বলে থাকেন। আমার কথা না, রসুলের কথা। রসুলের কথা সত্য না মিথ্যা? রসুলকে মহাব্বত করলে কি লাভ হয় তার একটা ঘটনা শোনাবো আপনাদের। আল্লাহ রসুলের একটা বংশের মেয়ে ছিল, তা আল্লাহ রসুলের বংশের জন্য সাদকা ফেতরা এগুলো খাওয়া কি হারাম। তো মদিনায় ছিলেন, সংসার আর চালাতে পারতেছিলেন না, পুরুষ মানুষ সব যুদ্ধে শেষ হয়ে গেছে, 2-3টা বাচ্চা আছে, কি করবে? সে চিন্তা করলো যে আমি কোনো একটা ধনী মুসলিম রাষ্ট্রে চলে যাব। তখন চলে গেল একটা শহর খোরাসান, এই খোরাসানে চলে গেলেন। যাওয়ার পরে সেখানে একটা ব্যবসায়িক ছিল, খুব বড় মাপের একজন ব্যবসায়িক, তবে ভালো মানুষ, মুমিন মানুষ। ওখানে যায় ওই মহিলা পৌঁছে বলল যে ভাই, আমি মদিনার থেকে এসেছি, আমি রসুলের কি বংশধর, এই যে আমার ছোট্ট ছোট্ট বাচ্চা, এগুলো ভরণ পোষণ চাহিদা পূরণ আমার দ্বারা আর সম্ভব হচ্ছে না, তাই তোমার কাছে দরখাস্ত, তোমাকে তো আল্লাহ অনেক দিয়েছে, যদি পারো আমাদের দায়িত্বটা তুমি নিয়ে নাও। উনি মুখ ফসকে কথা বেড়ে গেছে, তুমি দি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর, কত মানুষে আসে, কতকেই তো পরিচয় দেয়, তো তোমায় যে রসুলের বংশধর তার পরিচয় কি, পরিচয় দাও। মহিলা মাথা নত করলেন। মহিলা মাথা নত করে ওই ব্যবসায়ীর বাড়ির থেকে ফিরে আসলেন। চিন্তা করলেন, অপরিচিত শহর, অনেক দূর বাড়ি, কেমনে সে আমার পরিচয় চাইল, আর আমি কেমনে আমার পরিচয় দিব যে আমি রসুলের বংশধর, কোথায় আমার সেই সাক্ষী। মহিলা পাগলের মতো ঘুরতে ঘুরতে ওই শহরে একজন লোক ছিল, সে ছিল মাজুসি। মাজুসি হলো অগ্নি পূজক, সেও একজন বড় ব্যবসায়িক। এই অগ্নি পূজকের ঘরে গেলেন,
যাওয়ার পরে বললেন, আমি রসুলের বংশধর, মদিনার থেকে এসেছি, আমার ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে, এদের ভরণ পোষণ খানার কোনো কিছু ব্যবস্থা করতে পারতেছি না, আমি বড় অসহায়, যদি পারো আমাদের দায়িত্বটা, যদি পারো তুমি দায়িত্বটা গ্রহণ করো। এই মাজুসী একবারও জিজ্ঞাসা করলেন না তুমি নবীর পরিচয়, বংশধর কি পরিচয়, পরিচয় নিতে চাইলেন না। তিনি চিন্তা করলেন এমন একজন মহামানবের পরিচয় সে দিয়েছে, আর কোনো পরিচয় দরকার নাই। বলল, বোন দেখো, আমার অনেকগুলো ঘর এখানে আছে, যেই ঘরগুলো তোমার পছন্দ সেই ঘরের মধ্যে বসবাস করো। ঘর পরিষ্কার করে দিয়ে বসবাসের ব্যবস্থা করে দেওয়া হলো। আর বলল, তোমার কাছে 3 সন্ধ্যা হালাল খানা পৌঁছে দেওয়া হবে, যতদিন তোমার ইচ্ছা ততদিন তুমি থাকো, কোনো চিন্তা করো না, কোনো সমস্যা নাই, দায়িত্ব আমি নিলাম। এবার ওই যে প্রথম ব্যক্তি ব্যবসায়ীর কাছে গিয়েছিল, উনি স্বপ্নে দেখলেন, ঘুমের থেকে স্বপ্নে দেখছেন সুন্দর একটা বালাখানা তার সামনে, ওই বালাখানার সামনে সুন্দর সুদর্শন একজন পুরুষ ঘুরতেছে। এবার ওই ব্যবসায়িক মুসলমান ব্যবসায়িক বলছে, এই বালাখানা কার জন্য? তিনি বললেন, এটা একজন মুমিনের জন্য তৈরি করা হয়েছে। ওই ব্যবসায়িক বলল, আমিও তো একজন মুমিন। তিনি বললেন, আমিও তো একজন মুমিন, আমাকে একটু অনুমতি দাও, আমি একটু ভিতরে প্রবেশ করব। সঙ্গে সঙ্গে তাকে বলা হলো, তোমার কাছে আমার বংশধর এসেছিল, তুমি তার কাছে, সে যখন বলল আমি নবীর বংশধর, তোমার কাছে যখন বলেছিল, তুমি বলেছিলে তুমি যে নবীর বংশধর তার পরিচয় কি, পরিচয় দিন। তুমি যে মুমিন, তুমি যে ভালো মানুষ, সর্বপ্রথম তোমার পরিচয় দাও, তুমি কিভাবে মুমিন। এরপর তার ঘুম ভেঙে গেছে, দৌড় দিয়েছে শহরে, তার সমস্ত কর্মচারীদেরকে লাগিয়ে দিয়েছে, যাও বাজারের মধ্যে খুঁজে দেখো আমার ওই অসহায় বোনটা কোথায় আছে, তাকে ফিরে আনো। গোটা শহর খুঁজে খুঁজে পাইলেন না। এক সময় যায় পাইলেন ওই মাজুসির ঘরে। ওই অগ্নি পূজককে ডাক দিয়ে বললেন, ভাই তোমার ঘরে কি কোনো মেহমান আছে? বলল, হ্যাঁ আমার ঘরে মেহমান আছে। বলল, ওই মেহমানকে আমাকে ফিরিয়ে দিন। কি নিবে তুমি তাই নাও, যা চাইবে আমি তাই দিব, ওই মেহমানটাকে আমাকে ফিরিয়ে দাও। ওই মাজুসী অগ্নি পূজক এই লোককে এবার তাকে ওই ব্যবসায়িককে উত্তর দিচ্ছে, কিছুক্ষণ আগে তুমি যেখান থেকে ঘাড় ধাক্কা খেয়ে এসেছো, যার দরবারে তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিয়েছে, তুমি জানো না ওই মানুষটিও কিছুক্ষণ পূর্বে আমার ঘরে এসেছিল। ওই মানুষটি আমার ঘরে এসেছিল, আমার হাতে হাত দিয়ে মুসাফা করেছে, এবং সে বলেছে তুমি আমার বংশধরকে এত সম্মান দিয়েছো, মহাব্বত করেছো, তার ব্যবস্থা করে দিয়েছো, ভরণ পোষণের ব্যবস্থা করে দিয়েছো, আল্লাহ খুশি হয়েছে। তুমি জানো না ওই মানুষটার হাতে আমি হাত দিয়া মুসলমান হয়েছি, কলমা পড়েছি। বিশ্বাস যদি তোমার না হয়, আমার হাত থেকে একটু তুমি সুঘ্রাণ গ্রহণ করো। এই মাজুসী জিজ্ঞাসা করলো না যে তুমি বাবুর বংশধর, পরিচয় নিতে চায়নি, নাম শুনে তার ভরণ পোষণের দায়িত্ব নিয়ে নিয়েছে। কার মহাব্বতে? আল্লাহর নবীর মহাব্বত। ভাগ্যে কি জুটলো? কালেমা নসিব হয়ে গেছে, সুবহানাল্লাহ, তো মুসলমান হয়ে গেছে। তো ভাইরা আমার, আজকে সেই রসুলের আদর্শ আপনাকে আমাকে মানতে হবে। সেই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই মাসে বেশি বেশি রোজা থাকার কথা বলছেন। তিনি ছিলেন, আমরা এই মাসে বেশি বেশি রোজা করব, গুনার থেকে বাঁচে থাকব, গুনার কাম ছেড়ে দেব। যদি গুনার কাম ছেড়ে দেয় তো আপনি আমি দুনিয়াতে ইজ্জত পাবো, আখেরাতেও
ইজ্জত পাবো, আর যদি না দেই তো বেইজ্জতের জীবনযাপন করতে হবে। গরিব দুঃখী মানুষদেরকে সাহায্য করতে হবে, সহযোগিতা করতে হবে। কিফিল নামে একজন ব্যক্তি ছিল, কিফিল, বনি ইসরায়েলের। একটা মেয়েকে নিয়ে আসছে তার ঘরে মনোরঞ্জনের জন্য। এই কিফিল প্রতি রাত্রে আমাদের বর্তমান সময়ে প্রতি রাত্রে প্রায় 70 থেকে 80 লক্ষ টাকা ব্যয় করতেন। কত টাকা? 70 থেকে 80 লক্ষ টাকা। বদমাইশ ছিল, টাকা আল্লাহ দিয়েছিল। এক মেয়েকে ঘরে নিয়ে আসছে, নিয়ে আসার পরে এই মেয়েকে বলছে তুমি ঘরে থাকো, আমি ফ্রেশ হয়ে আসি। ঘরের মধ্যে আসছে, আসে দেখে এই মহিলা কাঁদতেছে। ও বলতেছে যে তোমাকে তো আমি একটু টাচও করি নাই, তো তুমি কাঁদো কেন? কি জন্য কাঁদো? বলতেছে কি, আমি তো এই জন্য কাঁদি যে আমি বড় অসহায় হয়ে, নিরুপায় হয়ে আজকে এই কাজটা আমি বেছে নিয়েছি। তো আজকে তুমি যখন আমার এই কলঙ্কের দাগটা লাগাই দিবে, কাল সকালে আমার মাওলার সামনে আমি এই মুখটা কিভাবে দেখাবো? আমার প্রভুর কাছে এই মুখ আমি কিভাবে দেখাবো? এই কথাটা ওই কিফিলের অন্তরে এমনভাবে আঘাত করছে, চিৎকার দিয়ে জমিনে পড়ে গেছে। বলছে বোন, আমাকে মাফ করে দাও, আমি তোমাকে টাচ করবো না, আর যেই টাকা পয়সাগুলো দিয়েছি এগুলো তোমাকে আমি দান করে দিলাম। তবে শর্ত একটা বোন, তোমার ওই চোখের পানিগুলো দিয়া আল্লাহর কাছে একটু বলো, আল্লাহ আমি কিফিল তওবা করেছে, তুমি কিফিলকে মাফ করে দাও। তুমি আল্লাহকে বলো আমি তওবা করেছি। তো আল্লাহ তাআলা ওই রাত্রেই তার মৃত্যু হয়ে গেছে। কিফিলের মৃত্যুর পরদিন সকালে তার ঘরের মধ্যে লেখা উঠতেছে কি জানেন? গফারাল্লাহু লিল কিফলি, কদ গফারাল্লাহু লিল কিফল, স্বর্ণ করে লেখা উঠতেছে আল্লাহ তাআলা কিফিলকে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। দান করব, দানের দ্বারাই এটা তার দান হলো না? দান তো হয়েছে। তা আপনি আমি এই যে আল্লাহর ঘরের জন্য একটু দান করতে পারি না? এবার কেছে হুজুর উল্টা দিক গেলেন তো। একটু আওয়াজ দিয়ে হাত তুলে বলেন, আমরা সবাই এই মসজিদের জন্য সহযোগিতা করব ইনশাআল্লাহ। এই কাজ আপনাদের সামনে অনেক টাইলস এসে গেছে, আরও যা কিছু লাগবে আপনারা নিজ থেকে, আমি বলবো না কাউকে 10,000, 20,000, 50,000 দেন। আপনি নিজের বিবেক থেকে আল্লাহকে খুশি করার জন্য, যে আল্লাহ তোমার ঘরের জন্য আমি এইটা দিলাম, আল্লাহ আপনার সম্পদ বাড়ায় দিবেন ইনশাআল্লাহ। যাই হোক, যে কথাগুলো শুনেছি আল্লাহ